বলছে, আরে এই কি আমার পিছনে এত মেয়ে কেন? এই তুই আমাকে বিয়ে করবি না, তুই আমাকে বিয়ে করবি। আরে আরে কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না। এই দাঁড়া, কই যাচ্ছিস? তুই আমাকে বিয়ে করবি না? না, ও আমাকে বিয়ে করবে না, না ও আমাকে। আরে ভাই আমাকে এখন আমার হায়াবুসা নিয়ে পালিয়ে যাই ভাই, ওরা আমার পিছনে কেন লেগে আছে? আমি তাড়াতাড়ি ভেগে যাই। আমি অনেকটা দূরে এসে পড়েছি, মনে হয় ওরা আমাকে ফেলে গেছে। আরে ওরা তো আমার এখনো পিছনে আসছে। এই কোথায় পালাচ্ছিস? আমাকে তোকে বিয়ে করতেই হবে। না, সে আমাকে বিয়ে করবে। আরে আরে না, আমাকে পালাতেই হবে ভাই। আমি 1 কিলোমিটার এসেও দেখি যে ওরা নাকি আমার পিছনে দৌড়াচ্ছে। ওরা কেন দৌড়াচ্ছে কিছু তো বুঝতে পারছি না। এই তো অনেক দূরে এসে পড়েছি, এখন মনে হয় ওরা নেই। আমি দেখি ওরা আছে কিনা। ওরা মনে চলে গেছে। কিন্তু আরে না, ওরা তো আমার পিছনে আসছে ভাই। আমার পিছনে এই শহরের সব মেয়ে আসছে কেন এখনো বুঝতেই পারছি না। আমাকে এখনো ভাবতে হবে ভাই। আমি তাড়াতাড়ি বেগে আমার বাড়িতে চলে যাই। আমার বাড়িতে আমি একটা ব্যবসায় আমার টাকা লাগিয়েছিলাম, আমি ধনী হয়ে গেছি মনে হয় এই জন্যই। আচ্ছা আমি তাড়াতাড়ি আমার বাসায় যাই, এখানে কেউ আসতে পারবে না, কারণ এটা অনেক উন্নত একটা বাসা যেখানে অনেক ভালো মানের লোক লাগানো থাকে, তাই আমাকে ওরা ধরতে পারবে না। আমাকে তাড়াতাড়ি বাসায় গিয়ে দেখতে হবে খবরে কি হয়েছে। এই মাত্র আসা খবর হলো আমরা জানতে পেরেছি যে জোয়েল নামক ছেলে অনেক টাকার মালিক হওয়ায় একটা হায়াবুসা কেনার পর তার পিছনে এই শহরের সব মেয়েরা লেগে গেছে। এই বাসা থেকে বের হ। আরে আরে আমার পিছনে একজন এসে পড়েছে, আমার পিছনেই তো এরা এসে পড়েছে। আরে এ কি, আমার টাকা হয়েছে আর এখন আমার পিছনে সবাই লেগে গেছে। অন্য সময় তো আমার সাথে কথাও বলতো না কোনো মেয়েরা, এখন মেয়েরা খালি এখানে এসে লাইন ধরেছে কেন? আরে তোমাদের কি হয়েছে? তুই আমাদেরকে বিয়ে করেই ছাড়বি? আরে না ভাই, এখন আমি কি করি? এই কোথায় যাচ্ছিস? আরে আবার আরেকজন কোথা থেকে আসলো? আরে ভাই সবাই তো এখানে আসছে ভাই, কি রে? এই তুই যদি আমাকে বিয়ে না করিস তোকে মেরে ফেলবো। আমার ভাই একজন অনেক বড় বডি বিল্ডার, তোকে মেরে ফেলবো কিন্তু বিয়ে করতেই হবে তোকে। আরে ভাই আমাকে এখন ভাগতে হবে তাড়াতাড়ি, নাহলে আরেকটা উপায় আছে, আমাকে এখন ওদেরকে গুলি করে মেরে দিতে হবে। আরে ভাই তুমি গুলি করলে তো পুলিশ ধরে ফেলবে। না আমাকে গুলি করতেই হবে। এই তো, এই কি করছিস? আরে ভাই এখন আমি তাড়াতাড়ি ভেগে যাই, এখন আমি তাড়াতাড়ি আমার বাড়ির ভিতরে ঢুকে যাই। এই তো বাড়ির ভিতরে এসে পড়েছি। এই মাত্র একটা খবর পাওয়া গেছে জোয়েল নামক ছেলেটি যে মেয়েরা তার পিছনে লেগেছিল সবাইকে মেরে ফেলেছে। জোয়েলের জন্য এই এলাকার সব মেয়ে মারা গেছে। এখন জুয়েলকে পুলিশের হাতে ধরানো হবে। আরে এ কি বলছে? আমি এখন কি করি? আমার তো এখন বেরিয়ে যেতে হবে। না আমি তাড়াতাড়ি আমার ফ্র্যাঙ্কলিন ভাইয়ের কাছে যাই, আমার ফ্র্যাঙ্কলিন ভাইয়া আমাকে কিছু একটা বলতে পারে। হ্যাঁ, তাড়াতাড়ি আমার ফ্র্যাঙ্কলিন ভাইয়াকে ফোন দিয়ে নিই। হ্যালো। আরে কেটে দিলে তো, এখন কি করবো? ফ্র্যাঙ্কলিন ভাইয়া তো কেটে দিল, এখন কি করতে পারি? তাড়াতাড়ি ফ্র্যাঙ্কলিন ভাইয়ের কাছে যাই, তাহলে আমি বাঁচতে পারবো। আমার হায়াবুসাটা নিলে এখন পুলিশ আমাকে চিনে ফেলতে পারে। আমি তাড়াতাড়ি আমার আরেকটা বাইক ছিল কাওয়াসাকি নিনজা স্টোরটা নিয়ে আমি আমার ফ্র্যাঙ্কলিন ভাইয়ের কাছে যাই। আমার ফ্র্যাঙ্কলিন ভাইয়া আমাকে কোনো একটা উপায় দিতে পারে। ফ্র্যাঙ্কলিন ভাইয়াকে এখন কীভাবে পাবো? রাস্তার মানুষ আমাকে দেখেই তো চিনে ফেলবে। এই এই তো এই তো পেয়ে গেছি। আরে ওরা তো আমাকে পেয়ে গেছে। ওই আর এই তো মনে হচ্ছে জোয়েল। আরে না রে ভাই, আমাকে এখন তাড়াতাড়ি যেতে হবে ফ্র্যাঙ্কলিন ভাইয়ের কাছে। ফ্র্যাঙ্কলিন ভাইয়া আমাকে বাঁচাতে পারবে। ফ্র্যাঙ্কলিন ভাইয়া স্যার আমাকে কেউ বাঁচাতে পারবে না ভাই। ফ্র্যাঙ্কলিন ভাইয়া এই তো বলিস, হ্যাঁ বলিস।
আমি একদম ওর বাইকের সাথে টক্কর লাগিয়ে ওর বাইকটা ফেলা দিয়েছি। পুলিশ আমাকে 5,000 টাকা দিয়ে বলেছে এখন তুই শেষ। আরে না, এটাই তো মনে হচ্ছে, এটাই যে মনে হচ্ছে, এই তো এটাই তো হচ্ছে ছোঁয়ের। আরে কোথায় জোয়েল, কোথায় জোয়েল? আরে ভাই সবাই তো আমার পিছনে লেগে আছে, মনে হচ্ছে যে আমি একটা পাখি, আমাকে শিকার করে তারা নাস্তা করে খাবে। ভাই আমাকে তাড়াতাড়ি আমার ফ্র্যাঙ্কলিন ভাইয়ের কাছে যেতে হবে। ফ্র্যাঙ্কলিন ভাইয়া ভাই, ফ্র্যাঙ্কলিন ভাইয়ের কাছে তাড়াতাড়ি যাই। ফ্র্যাঙ্কলিন ভাইয়া তুমি এদিকে, তোমাকে তো আমি সারা রাস্তা খুঁজে বেড়াচ্ছি। কেন রে, কে হয়েছে ভাই? আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া অনেক কিছু হয়ে গেছে, তুমি খবর দেখো নি? না, দেখলে কি আর বলতাম, আমার ঘরে তো টিভি নেই। ও তা ঠিক বলেছো। আচ্ছা যাই হোক ফ্র্যাঙ্কলিন ভাইয়া, আমি ধনী হয়ে গেছি, তুমি কি সেটা জানো? ও হ্যাঁ, সেটা তো জানোই। আমার ভাতিজা, আমার প্রিয় ভাতিজা ধনী হয়ে গেছে, সেটা জানবো না? আরে হ্যাঁ হ্যাঁ, এখন ধনী হয়েছি যে আমি একটা হায়াবুসা কিনেছি। তার তো কি হয়েছে? হ্যাঁ, হায়াবুসাটা কিনেছি আর মেয়েরা আমার গাড়ি দেখেই এখন পাগল হয়ে গেছে। মেয়েরা খালি আমার পিছনে লেগেছিল, তাই আমার কি করবো বুঝতে পারিনি, তাই আমি ওদেরকে গুলি করে দিয়েছি বাঁচার জন্য। এখন পুলিশরা তো কেউ একজন ভিডিও করে ফেলেছে, এখন পুলিশরা আমাকে ধরার চেষ্টা করছে, আমি কি করতে পারি? সেটা তো তুই বুঝতে পারবি না ভাই, এমন কাজ করলি তুই বুঝলিও না এটা খারাপ কাজ। তুই ওদিকে গুলি করতে গেলি কেন? আরে ওরা আমার পিছনেই চাপতো না, আমার বাড়ি পর্যন্ত এসে পড়েছে, এখন কি করব? তাহলে তুই এক কাজ কর, তুই আমার বাড়িতে কিছুদিন থাক, কিন্তু তোমাকে তাহলে ওরা পুলিশে ধরে নিয়ে যাবে না? না, আমি এই শহরটাকে অনেকবার বাঁচিয়েছি, আমার অনেক বুদ্ধি আছে, আমি ওদের সাথে কথা বলে নেব। তুই তোর বান্ধবী বা তোর বন্ধু বান্ধব সবাই কেউ একজনকে নিয়ে আয়, যে তোর বিপদে তোকে সাহায্য করবে। ঠিক আছে, তাহলে আমি তাড়াতাড়ি আমার জিনিসপত্র নিয়ে আসি, তাড়াতাড়ি কর। হ্যাঁ, তো আমি এখন আমার জিনিসপত্র নিয়ে এসে পড়েছি ফ্র্যাঙ্কলিন ভাইয়ের বাড়িতে। আমি তাড়াতাড়ি তার বাড়িতে ঢুকে দেখি তার বাইরে থাকতে হবে, সে মনে হয় 2 তলায় আছে। সে আমাকে বলেছিল যে 2 তলায় দেখা করতে তার সাথে। তো ফ্র্যাঙ্কলিন ভাইয়া, হ্যাঁ কে হয়েছে? আমার একটা কুকুর আর একটা ঘোড়া আছে। তোর ঘোড়া? তোর তো কুকুর আছে সেটা জানি, তোর ঘোড়া কবে এলো? আরে তা অনেক বড় কথা। তো আমি কি ওদেরকে নিয়ে আসতে পারি, কোনো সমস্যা হবে না তো? না না, কোনো সমস্যা হবে কি? কি সমস্যা হবে, নিয়ে আয়। কিন্তু তারা কোথায়? এই তো তারা বাইরে। আচ্ছা তাহলে নিয়ে আয়। তাহলে আমি এখন যাই। মুনমুন আর মিলি, তোরা বাড়ির ভিতরে যাস নে, তোরা এদিকে থাক। ফ্র্যাঙ্কলিন ভাইয়া বলেছে যে ফ্র্যাঙ্কলিন ভাইয়া বলেছে যে তোরা এখানে থাকতে পারবি, কিন্তু বাড়ির ভিতরে তো থাকতে পারবি না। মালিক, আপনার এখানে জামা কাপড় আপনি বদলে নিয়েছেন? হ্যাঁ, আমি তো আমার জামা কাপড় বদলিয়ে ফ্র্যাঙ্কলিন ভাইয়ের একটা সেন্ডু গেঞ্জি আছিল সেটা পরে নিয়েছি। আর তোরা এদিকে থাক, আমি একটু ফ্র্যাঙ্কলিন ভাইয়ের সাথে কথা বলে আসি। মনে হচ্ছে না পুলিশরা থাকবে যতদিন, আমাকে মনে হয় 1 বছর থাকতে হবে এখানে। তো গাইস, তোমরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।